যারা পিতামাতাকে জেনে শুনে কষ্ট দেয়, যারা পিতামাতাকে জেনে শুনে কষ্ট দেয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে বা এখনো করছে, আপনারা আজকে মক্কায় চলে যান। আপনারা আজকে মক্কায় চলে যান, আপনারাও তাহাজ্জুদের সালাত পড়া শুরু করুন আজ থেকে। এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি একাধারে নফল রোজা রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত একাধারে তাহাজ্জুদের সালাত আদায় করেন, মৃত্যুর আগ পর্যন্ত কাবা ঘরের সেবা করেন, ওই যে বাপ মাকে কষ্ট দিয়েছেন এই অপরাধ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা ক্ষমা না করবে। ওইগুলো ঠিক করেন আগে, পরে সালাত। ওইগুলো আগে ঠিক করেন, পরে সালাত। তা নয় সালাত টিকবে না, সিয়াম টিকবে না, যাকাত টিকবে না, এগুলো সব পরকালে দিয়ে দিতে হবে যদি ওইগুলো ঠিক না করেন। এগুলো সামাজিক ব্যাধি। বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি কিভাবে সালাত আদায় করতে আসলেন? লাভ হবে? একটা দলিল দেখান তো, বললে দেখে লাভ হয়নি। বাপ মাকে কষ্ট দিয়ে আপনার সালাত আদায় করতে আসলেন কেন? আপনার সালাত তো কোনো কাজে আসবে না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ ইল্লা উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ মাফ করবে না। ফাইন্নাহু আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে শাস্তি ত্বরান্বিত করা হবে যেইভাবে পিতামাতা